সো হ্যালো ভিউয়ার্স, আপনাকে আবার স্বাগত আমার চ্যানেলে। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে যে টপিকটার বিষয় আমি আপনাদের সাথে ডিসকাস করব সেটা হলো ইউপিএস। তো ইউপিএস আমরা জানি সবাই যে এটা হচ্ছে একটা আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। তো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস আপনার কম্পিউটার সিস্টেমকে ব্যাকআপ প্রোভাইড করে দেবে যখন আপনার মেন পাওয়ার কাট হয়ে যাবে। তো সেই জন্যই আমরা ইউপিএস বেসিক্যালি এটা ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস, অনেকে এই ইউপিএসটাকে নেগলেক্ট করে একটা পিসি বিল্ডের সময়। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি যে একটা ইউপিএস সিস্টেম কতটা দরকার একটা কম্পিউটার সিস্টেমকে চালানোর জন্য। মানে বাকি সব পার্টস যতটা ইম্পর্ট্যান্ট একটা কম্পিউটার সিস্টেম বিল্ড করার জন্য, ইউপিএসও তার মধ্যে একটা। তো এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। তো ফ্রেন্ডস, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, চলুন এবার দেখিনি আমরা যে একটা ইউপিএসের কতটা ইম্পর্টেন্ট রোল হয় একটা কম্পিউটার সিস্টেমকে সঠিকভাবে চালানোর জন্য। তো ইউপিএসের ইম্পর্টেন্সটা জানার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে একটা কম্পিউটার সিস্টেম অ্যাকচুয়ালি কাজ কীভাবে করে। তো দেখুন, কম্পিউটার সিস্টেম আমরা জানি এটার মধ্যে আমরা ইনপুট যদি দিই এটার মধ্যে, তাহলে এটার প্রসেসরের মধ্যে গিয়ে এই কমপ্লিট ইনপুট যেটা আমরা দিচ্ছি সেটা গিয়ে প্রসেস হয়, আর স্টোরেজ ডিভাইসের মধ্যে গিয়ে এই কাজগুলো স্টোর হয়। আর আউটপুট হিসাবে আমরা মানে বিভিন্ন আউটপুট ডিভাইস হিসাবে যেমন মনিটর, প্রিন্টার, এসব ধরনের যে আউটপুট ডিভাইস এটার মধ্যে আমরা দেখতে পাই, তো সেটার থেকে আমরা আউটপুটের মধ্যে পেয়ে যাই। তো যখন ফ্রেন্ডস আমরা এই কম্পিউটার সিস্টেমটার মধ্যে কোনো সফটওয়্যার রান করি বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাই, তো অ্যাকচুয়ালি ভেতরে কীরকম ধরনের কাজ হয় সেটা আপনারা একবার জেনে রাখুন। তো ফ্রেন্ডস, আমরা যেসব অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে খুলে এটার মধ্যে চালাই, তো সেই সব সফটওয়্যার কিন্তু টেম্পোরারিলি আমরা জানি যে এটা আমাদের র্যামের মধ্যে এটা স্টোর হয়ে এটার মধ্যেই কাজটা চলতে থাকে। তো র্যাম আমরা জানি যে মাদারবোর্ডে যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণের মধ্যে ততক্ষণ আমাদের র্যাম কিন্তু এটার মধ্যে সেই ডাটাগুলোকে স্টোর করে রাখতে পারবে বা ধরে রাখতে পারবে। কিন্তু যখনই আমাদের পাওয়ার কাট হয়ে যাবে বা বোর্ড থেকে যখনই এটার মধ্যে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে র্যামের মধ্যে, তখন কিন্তু সেই র্যামের ভেতর থেকে সমস্ত ডাটা, সমস্ত কাজ যেসব চলছিল সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার যখন আমরা কম্পিউটারটাকে একটা শাটডাউনের কমান্ড দিই প্রপারভাবে, যেমন স্টার্ট মেনুতে গিয়ে আমরা পাওয়ার বাটনে প্রেস করে যখন আমরা শাটডাউন প্রেস করি, তখন আমাদের প্রসেসর যেটা আছে সেটা আমাদের র্যামকে সিগন্যাল পাঠায় যে এখন শাটডাউনের কমান্ড এসেছে, তো এখন আমাকে পুরো কম্পিউটার সিস্টেমটাকে বন্ধ করতে হবে। তো যেই সব কাজ টেম্পোরারিভাবে র্যামে চলছে সেই সব বন্ধ হয়ে যায়, আর ফাইলসগুলো রিটার্ন কিন্তু আপনার হার্ড ড্রাইভের মধ্যে গিয়ে বা এসএসডির মধ্যে গিয়ে স্টোর হয়ে যায়। তো এইভাবেই কিন্তু শাটডাউনের প্রসেসটা টোটালি কাজ করে। তা যখনই আমরা ইউপিএস সিস্টেমকে এটা আমাদের কম্পিউটার সিস্টেমে নেগলেক্ট করে ফেলি, মানে আমরা ইউজ করি না কমপ্লিটলি, তো তখন পাওয়ার কাটের সময় আমাদের কম্পিউটার যখন ফট করে বন্ধ হয়ে যায়, তো তখন প্রসেসর কিন্তু এই সিগন্যালটা পুরো কম্পিউটার সিস্টেমকে পাঠাতে পারে না, মানে একটা প্রপার শাটডাউনের মেসেজ কিন্তু এটা কনভে করতে পারে না পুরো কম্পিউটারকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে যখন পরবর্তীকালে আমরা পাওয়ার যখন আবার ফিরে আসে, তো তখন যখন আমরা কম্পিউটারটাকে অন করি, তো আমরা দেখতে পাই যে এটার মধ্যে লেখা আছে যে উইন্ডোজ ডিড নট শাট ডাউন প্রপারলি, স্টার্ট উইন্ডোজ নর্মালি, এরকম মেসেজ আপনারা অনেকেই দেখেছেন। তো এই সময় হয় কি যে মানে প্রপারলিভাবে শাটডাউন না হওয়ার ফলে তো উইন্ডোজ আপনার যে সব কাজ চলছিল র্যামের ভেতরে টেম্পোরারিলিভাবে সেটা সব ওয়াশড অফ হয়ে যায়, মানে কমপ্লিটলি ডিলিট হয়ে যায়। তো উইন্ডোজ আর সেই পরবর্তী ফাইলসগুলোকে আর খুঁজে পায় না। তো এটাই হচ্ছে মেন কারণ, এই জিনিসগুলো আমরা দেখতে পেয়ে যাই। তো ফ্রেন্ডস, এ তো গেল অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা, কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমটা যে আছে তো সেটাও এক ধরনের একটা সফটওয়্যার, আর সেটাও কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। তো তারও কিছু ইম্পর্টেন্ট ফাইলস আর ফোল্ডার্স কিন্তু র্যামের মধ্যে কন্টিনিউয়াসলি রান হতে থাকে ব্যাকগ্রাউন্ডে, মানে আমি সেটা দেখতে পারি না, কিন্তু কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি রান হতে থাকে। তো ইমপ্রপারভাবে যদি শাটডাউন হয় তাহলে সেই ফাইলসগুলোও কিন্তু কমপ্লিটলি ওয়াইপড অফ হয়ে যাবে, মানে আপনার সেই ফাইলসগুলো কিন্তু কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে আপনার র্যামের থেকে। বা পরবর্তীকালে আপনি যখন উইন্ডোজটা খোলার চেষ্টা করবেন তখন কিন্তু আপনারা ব্লু স্ক্রিন মেসেজ, যেটা আমরা অনেক সময় দেখতে পেয়ে যাই কি উইন্ডোজ হ্যাজ কারাপ্টেড, তো এই কারাপশানের মেসেজ যেটা, তো সেটা আপনাকে শো করে দেয়, মানে আপনার উইন্ডোজ কিন্তু পরবর্তীকালে আর নাও খুলতে পারে। এই ধরনের সমস্যা আমরা দেখতে পারি যদি আমাদের একটা প্রপার ইউপিএস সিস্টেম আমরা ইউজ না করি, মানে ফট করে যদি কারেন্ট চলে যায়, মানে পাওয়ার সাপ্লাই যদি লস হয়ে যায়, তাহলে এরকম ধরনের প্রবলেমও আমরা এটার মধ্যে দেখতে পেয়ে যাই।
তো আমাদের উইন্ডোজ সিস্টেমটা যখন কারাপ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে কমপ্লিটলি ফরম্যাট করে দিতে লাগে, না হলে আপনাদের সিস্টেম ইমেজ রিকভারি ডিস্ক দিয়ে এটাকে রিকভার না করা পর্যন্ত কিন্তু আমরা আমাদের অপারেটিং সিস্টেমকে ইউজ করতে পারবো না আগের মতো। তো একটা ভালো মানের ইউপিএস কিন্তু ততটাই দরকার যতটা আপনার প্রসেসর, মাদারবোর্ড বা অন্য সব কম্পোনেন্টস আপনারা ইউজ করেন কম্পিউটার সিস্টেমে, ঠিক ততটাই দরকার একটা ইউপিএস সিস্টেমটাকে আপনার সিস্টেমের ভ্যালুয়েশনের মধ্যে ইনক্লুড করার। তো এই কথাটা আপনারা মাথায় রাখবেন। মানে আমাকে ততটা ব্যাকআপ, মানে 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাকআপ আমার দরকার নেই, কিন্তু অন্তত শাটডাউন করার টাইমটুকু যাতে আমি পেয়ে যাই একটা ইউপিএসের মাধ্যমে, তো সেই জিনিসটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো ফ্রেন্ডস, আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। তো আশা করি এই ইনফরমেটিভ টাইপের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি এরকম ধরনের ভিডিওস আপনারা আরও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টসে আপনারা জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না, কেন কি এরকম ধরনের নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস আর আনবক্সিং নিয়ে আমি এই চ্যানেলে বারবার ভিডিও বানাতে থাকি। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই রাখছি। ভালো থাকবেন সবাই। গুড বাই।